আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স গেট। আমরা মাকুলাকোচা রিসোর্টে এসেছি। আসার কথা সে বিকেল মানে এই 3টে সাড়ে 3টে এরকম, কিন্তু ইয়ের কারণে ট্রেন খুব বেশি লেট হওয়ার কারণে আমরা যেভাবে এসেছি এখন পৌঁছেছি প্রায় সন্ধ্যে 7টায়। ওখানে হরিণ হেঁটে বেড়াচ্ছে একসঙ্গে দুজন। খরগোশ হরিণের পিছন ঘুরছে। সকালবেলা বেরিয়েছি একটু রিসোর্টের ভিতরে হরিণ, এই যে হরিণ, বিস্কুট খাওয়াবো আজকে হরিণদের। কাল রাতে এসেছি, রাতে অত বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি বেশ সুন্দর জায়গাটা। সকাল সকাল হরিণকে বিস্কুট খাইয়ে দিয়েছি, হরিণের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট একটু পরে হবে। এটা হচ্ছে এই আমাদের গেট মাকুলাকোচা রিসোর্টের। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিট মাকুলাকোচা। সামনে পুরো পাহাড় জঙ্গল। এইটা আমাদের রিসোর্ট থেকে বাইরে বেরিয়েছি সকালবেলা, এখন বাজে 6:45 মতো। এটা বাটারফ্লাই জোন। একটা রেস্কিউ সেন্টারের দিকে যাচ্ছি। রেস্কিউ সেন্টার এইদিকে কতগুলো মাড হাউস করেছে নতুন। একটা ওয়াটার বডি ছোট, 1000খানেক হরিণ আছে বলছে এখানে। এখন ঘুরছি, এই যে হরিণকে খাওয়াচ্ছি, ওই যে ইয়ে খাওয়া, এই যে হরিণকে বিস্কুট খাওয়াচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, এই যে হাতি। হাতিটা যেভাবে নড়ছে, একটা মিনি হাতি সেভাবে নড়ছে। মিনি হাতিও চেষ্টা করছে মিনি হাতি হওয়ার, সে ওই রকমই নড়ছে, হাতিটাও এরকম নড়ছে। হাতি দেখে দেখে ইমিটেশন এক্সারসাইজ হচ্ছে। একদম হাতিটা পা নাড়ছে এক্সারসাইজ, আর এও এখানে এক্সারসাইজ করছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে এক্সারসাইজ করছে, সেও করছে। বাহ, এরম লেজ নাড়ছে, এরম করছে, আবার হাত নাড়লো, যা যা করছে সব হাতি। এটা হচ্ছে এলিফ্যান্ট ডান্স। হাতিও তাই করছে। এই যে বাহ, জঙ্গলের মধ্যে ওয়াক করছে। এই যে হরিণ চলে এসছে আবার, এবার যাচ্ছে ওদিকে। একটা ওয়াটার বডি আছে, জানি না এতে কুমির আছে কিনা, কিন্তু ওয়াটার বডি আছে। এই যে এইখানে একটা ঝর্ণা টাইপের, ওই পাশে যাওয়ার চেষ্টা করব। একটা ঝর্ণার কাছে এলাম, এই পাহাড়ি ঝর্ণা। এইখান দিয়ে নামলাম রাস্তার থেকে, নেমে এই দিক দিয়ে এসে
এই যে এইখানে সবাই আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলছি, জঙ্গল ঘন। এটা হর্তকি গাছ, নিচে হর্তকি পড়ে আছে, ওই রবিন হর্তকি কুড়াচ্ছে, সবুজ রঙের হর্তকি, যে হরিণ খুব খায় ভালো। এই যে এখানে ভর্তি হর্তকি, দেখা হর্তকি গুলো, এই যে হর্তকি ভর্তি হর্তকি। আমরা এখন রিসোর্ট থেকে বেরোচ্ছি, বেরিয়ে সাফারিতে যাচ্ছি। একটা ওয়াচ টাওয়ারে উঠছি। এই এখানে 2058 ফিট ওপরে আপাতত এসেছি। বাঁশের বানানো একটা পিন্ডেরা বেড়া। জামশেদপুর শহর। দলমা হিলটপ, দলমা পাহাড়ের একদম উপরে। এখন এই পাহাড়ের উপরে একটা হনুমান মন্দির আছে, সে হনুমান মন্দিরটায় যাচ্ছি সবাই দল বেঁধে। আমরা এবারে শিবের গুহায় যাচ্ছি, পাথর কেটে কেটে করা। এইখান দিয়ে এলাম, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে এলাম। এবার এই যে শিবটা,
আমাদের দলমা পাহাড়ের ট্রিপ হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি। দারুণ সানসেট হচ্ছে। সকালবেলা এখন প্রায় 6:15 বাজে। আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে সকালে একটু হাঁটতে বেরিয়েছি। এখন এই জঙ্গলের রাস্তা, এই পাহাড় জঙ্গল। সকালবেলা আমি একলাই বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে। সুন্দর সবুজ ঘন জঙ্গলের মধ্যে, ভারী সুন্দর পাখির আওয়াজ। এই জঙ্গলে আছে অনেক কিছু, কিন্তু এত বড়, কোথায় কোনটা লুকিয়ে আছে সেটা বোঝা যায় না। এখানে শিয়াল আছে, হায়না আছে, ভাল্লুক আছে, লেপার্ড আছে, হাতি তো দলমার সেন্টার। এখান থেকেই বিভিন্ন জায়গায় হাতি যায়, প্রচুর হাতি। কিন্তু দেখা পাওয়া যাওয়া এক একটা সময়ের ব্যাপার। শুনলাম কালকে যে ফরেস্ট অফিসার নাকি খবর পাঠিয়েছে যে হাতির দল এখন শিমলিপালের দিকে নাকি যাচ্ছে, তাদের মুভমেন্ট শিমলিপালের দিকে শুনলাম। এখানে তো শিয়াল হায়না টায়না থাকা কোনো আশ্চর্য কিছু না, এত ঘন। এখন ওটা লেজার ওয়াক করছি জঙ্গলের ভিতর দিয়ে, ফাঁকা কিছু নেই বলে, কিন্তু জঙ্গল তো। আর সব এই জঙ্গল তো সব কানেক্টেড জঙ্গল। সে শিমলিপাল টাইগার রিজার্ভও কানেক্টেড, আর পুরো এরিয়াটা তো কানেক্টেড। সে কোথা থেকে কোন জন্তু কে আসবে, খবর কে রাখছে, সব তো ট্রেস করা যায় না। যখন ঘটনা ঘটে তখন ট্রেস হয়, এই হচ্ছে ব্যাপার। খুব বেশি দূর জঙ্গলের ভিতরে একলা যাওয়া যায় না, একটু গা ছমছম করে। একজন দুজন থাকলে কথা বললে এমনি জন্তু জানোয়ার পালিয়ে যায়। তো আর একটা কথা বলছিল যে রাস্তায় তো প্রচুর কাজ হচ্ছে। তো জিজ্ঞেস করছিলাম যে এই যে কাজ হচ্ছে, তো এদের জঙ্গলের মধ্যেখানে কাজ করছে, একদম ঘন জঙ্গলের মধ্যে রাস্তা কাটার কাজ হচ্ছে, তা এদের জন্তু জানোয়ারের সমস্যা হয় না? তখন বললো এরা যখন কাজ দেয় এদের, তখন বন বিভাগের থেকে এদেরকে বোমা দেয়, বোমা দেয়। ওই বোমাগুলো ওদের ব্যাগে থাকে, বিপদ হলে যেন বোমা ফাটিয়ে জন্তু জানোয়ার তাড়ায়। আবার এই যখন কাজ শেষ হয়ে যায় তখন সে বোমাগুলো আবার ফেরত নিয়ে নেয়। এরকম একটা ব্যাপার আর কি। আত্মরক্ষার জন্য গুলি বন্দুক দেয় না, বোমা দেয় তাড়িয়ে দেওয়ার জন্য। তারপর যখন আবার কাজ শেষ হয়ে যায় কন্ট্রাক্টরের, যত বোমা দিয়েছিল বিভাগ থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেগুলোকে সরিয়ে দেয়, মানে ফেরত দিয়ে দিতে হয়, রিটার্ন দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। আমরা শুক্রবারে এসেছিলাম মাকুলাকোচায় দলমা পাহাড়ে। এখন অনেক ঘোরাঘুরি হলো, অনেক অভিজ্ঞতা হলো, ভালো লাগলো। এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে। অনেক ছবি, অনেক হরিণ, অদ্ভুত একটু নতুন ধরনের অভিজ্ঞতা হলো এখানে। হরিণকে খাওয়ানো, হরিণের সঙ্গে মানে একদম গা মাখামাখি করে থাকার মতন একটা ব্যাপার।